এবার কোরবানি ঈদটাকে আরও একটু বেশি স্পেশাল করার জন্য মানে নিজেকে একটু নবাবী ফিল করার জন্য তৈরি করে নিতে পারেন নবাবী চাপলি কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা মূলত আগের যুগের নবাবদের খুবই জনপ্রিয় একটি খাবার ছিল, তবে আমাদের দেশে এটার প্রচলন খুব একটা বেশি না থাকলেও এটা কিন্তু পাকিস্তানে বেশ জনপ্রিয়। যদিও নামটা নবাবী, তবে এই কাবাবটা তৈরি করতে কিন্তু নামি দামি কোনো মশলার প্রয়োজন পড়ে না। আমাদের ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমি একদম ঘরোয়া মশলায় খুবই সহজভাবেই রেসিপিটি আপনাদের মাঝে। বিসমিল্লাহ। কাবাব বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে গরুর মাংসের কিমা। এখানে আমি হাফ কেজি মানে 500 গ্রামে গরুর মাংসের কিমা নিয়েছি। এটা বাজারে কেনা রেডিমেড কিমা, আপনারা চাইলে ঘরে গরুর মাংস কিমা করেও নিতে পারেন। মাংসের কিমাটা একটি মিক্সিং বোলে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ বাটা। আচ্ছা, একটু বুঝিয়ে দে, পেঁয়াজটা এমন হবে একেবারে কিন্তু চপ করাও না, আবার মিহি পেস্টও না। আমি প্রায় 5টি পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে থেতো করে নিয়েছি, একেবারে পেস্ট করিনি। এবং থেতো করা এই পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা যে রস বের হয়েছে ওগুলোকে ফেলে দিয়েছি, বাকি পেঁয়াজটা এখানে জাস্ট ব্যবহার করেছি। এই কাবাবে পেঁয়াজের রসটা ব্যবহার করা যাবে না, পেঁয়াজের রসটাকে টোটালি বাদ দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 কাপ দিচ্ছি ধনেপাতা কুচি, 2 চামচ ধনিয়া এবং 1 চামচ জিরা জাস্ট ক্রাশ করে এখানে ব্যবহার করছি, একেবারে মিহি গুঁড়ো হবে না কিন্তু। আর আমি এখানে কাঁচা ধনিয়া জিরাটাই ব্যবহার করেছি, এগুলোকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ আদা গুঁড়া, 1 চামচ রসুন গুঁড়া। আদা রসুনের গুঁড়ার পরিবর্তে এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করা যাবে। দিচ্ছি 1 চামচ বা স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি 1টি ডিম। এখানে আমি 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি, 500 গ্রামের জন্য এখানে 1টি ডিম ব্যবহার করছি। যদি আপনারা গরুর মাংসের কিমা বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে, মানে প্রতি 500 গ্রামে 1টি করে ডিম ব্যবহার করতে হবে। এবার আমি হাতের সাহায্যে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখানোর কাজটা খুব ভালোভাবেই করে নিতে হবে। যত ভালোভাবে মেখে নিতে পারবেন কাবাবের টেস্ট কিন্তু তত ভালো আসবে। যদি মাখানো ভালো না হয় কাবাবের টেস্ট কিন্তু ভালো আসবে না, তাই সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণটা প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। এখানে আমি রুটি খাওয়ার আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার আটাটাও নিতে পারবেন। আটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এবং দেখে শুনে বুঝে মেখে নেবেন, মিশ্রণের মধ্যে যেন আটার কোনো দলা অংশ না থাকে। আটাটা যেন মিশ্রণের সাথে খুব ভালোভাবে সফটলি মিশে যায়। আটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা সবার শেষেই ব্যবহার করতে হবে, কারণ আগে থেকে যদি টমেটো কুচি দিয়ে আমরা খুব ভালোভাবে মুথে নিতে থাকি তাহলে টমেটোর মধ্যে একটা ময়েশ্চার আছে, সেটা আমরা সবাই জানি। টমেটোটা একদম মেল্ট হয়ে এটার ময়েশ্চারটা বের হয়ে যাবে, ওই ক্ষেত্রে ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে, তখন কাবাবের শেপ দেওয়া যাবে না। এজন্য টমেটো কুচিটা সব শেষে দিয়ে জাস্ট ভালোভাবে একবার মিশিয়ে নিব, তাহলে কাবাবের মিশ্রণটা রেডি হয়ে যাবে। এবারে কাবাবের মিশ্রণটাকে রেস্টে রেখে দিব, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতেই হবে, এছাড়া কিন্তু কাবাবের অথেন্টিক টেস্ট আসবে না। আমি ফিরে আসছি প্রায় 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে কাবাবগুলো তৈরি করে নিব। মিশ্রণটা আর মেখে নেওয়া বা মুথে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু ভালোভাবে আগে মেখে নিয়েছি, এখন জাস্ট কাবাবটা তৈরি করব। হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি, এরপর পরিমাণ মতো কাবাবের মিশ্রণ নিয়ে আমি হাতের মধ্যে প্রথমে একটা বল তৈরি করে নিলাম, এরপরে হাতের তালুতে চেপে এইভাবে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতলা অথবা ভারী করে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে ছোট বড় করেও তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এই পুরুতে এবং এই সাইজেই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আজকের এই কাবাবগুলো আমি আপনাদের তেলেও ভেজে দেখাবো, আবার তেল ছাড়াও ভেজে দেখাবো। TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে তেল ছাড়া যে কোনো কিছু খুবই সহজেই ফ্রাই করে নেওয়া যায়, এটা তো আমাদের সবারই জানা আছে। যারা স্বাস্থ্য সচেতন আছেন, তেলে ভাজা খাবার পছন্দ করেন না, তারা এভাবে তেল ছাড়া এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারেন। আমি একে একে 3টি কাবাব স্ট্রেনারে বসিয়ে দিয়েছি এবং উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাবাবগুলোকে ফ্রাই করে নিব জাস্ট 20 মিনিট। এই এয়ার ফ্রায়ারটি আমার ঘরে থাকার কারণে আমার যে কত বেশি উপকার হয়েছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। নামটা এয়ার ফ্রায়ার হলেও এটাই যে শুধু ফ্রাই করা যায় ব্যাপারটা কিন্তু এমন না, এর মধ্যে আপনারা বেকিং, স্টিমিং সব কিছু করে নিতে পারবেন। আপনারা যদি এই প্রোডাক্টটি পারচেস করতে চান, পেজ লিঙ্কটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, চেক আউট করে আসতে পারেন।
বাকি কাবাবগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই কাবাবগুলো ভেজে নিতে একদমই ডুবো তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। কাবাবগুলো দেওয়ার পর অপেক্ষা করব এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। যখন কিছুটা কালার চলে আসবে ওই পর্যায়ে আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে কাবাবের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা কিছুটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে 20 মিনিট পর এয়ার ফ্রায়ারের কাবাবগুলো চেক করে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন তেল ছাড়াও এই কাবাবগুলো কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। টেস্টেও আলহামদুলিল্লাহ কোনো হেরফের নেই, দুই ধরনের কাবাব খেতেই একই মজা লেগেছে। প্যান থেকে কাবাবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কত বেশি সুন্দর এসেছে। আর এই কাবাবটা খেতে কি যে মজা, যখন আপনারা খাবেন বিশ্বাস করুন নিজেকে আসলেই নবাব ফিল করবেন। বাসায় যখন এই কাবাবটা তৈরি করা হয় এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে চারপাশে, সবাই বলবে বাসায় আসলে স্পেশাল কিছু তৈরি হচ্ছে। এবার একটি কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন ভেতরটা কত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে, উপরটা হবে সামান্য হালকা একটু ক্রিস্পি। এই কাবাবটা খেতে কি যে মজা, আসলে আপনারা না বানিয়ে খাওয়া পর্যন্ত বিশ্বাস করবেন না। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। সামনে আসছে কোরবানির ঈদ, এই রেসিপিটা কেউ কোনোভাবে মিস করবেন না, অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই অনেক অনেক বেশি খুশি হবে। রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।